আমি রসুলের শান কেন বলি শোনেন। আমি ওই যে লাইলাতুল বরাতের রাত্রিবেলা মাহফিলে যাচ্ছিলাম, মিরান শাহ তাতারি রহমাতুল্লাহর মাজারের পাশে ওই গ্রামের একটা মাহফিলে যাচ্ছি বরাতের রাত, গত বরাতের রাত। নাসিরনগর থেকে ট্রলারের ভিতরে উঠলাম। ট্রলার উঠার পরে মাগরিবের আজান পড়ল। মাগরিবের আজান পড়ার পরে আমি ওই মাগরিবের নামাজ ওযু করলাম ফাওয়ারের পানি দিয়ে। মাগরিবের নামাজ নৌকার ভিতরে আদায় করার পরে একটু ক্লান্তি লাগলো, চিন্তা করলাম একটু ঘুমাই। মাগরিবের আজানের পরে নৌকার ভিতরে একটা ব্যাগের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলাম। স্বপ্নের ভিতরে কে জানি একজন আমাকে এসে বলতেছে, তুমি বেশি বেশি করে আল্লাহ রসুলের শান ওয়াজ করতে থাকো, বেশি বেশি করে নবীর শান গাইতে থাকো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। জীবনে বহু স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা আমার জীবনের এক উত্তম স্বপ্ন। কারণ শয়তান কোনোদিনও নবীর শান বলতে কাউকে বলে না, ঠিক কিনা? স্বপ্নের ভিতরে মাগরিবের নামাজ পড়ে বরাতের রাত শুরু হয়ে গেল। মাগরিবের নামাজ পড়ে আমি নফল পড়ে দোয়া করে শুয়ে পড়ছি। ওই নৌকার ভিতরে স্বপ্নের ঘরে আমাকে কে জানি বলে যাচ্ছে, বেশি বেশি করে নবীজির শান গাইতে থাকো, তুমি বেশি বেশি করে রসুলের শান গাইতে থাকো। বন্ধু, এই জন্য আমি কোনো মাহফিলে কোনো বক্তব্যে আমি নবীর শান ছাড়া কোনো ওয়াজ শেষ করি না। আমি যেখানেই যাব, পৃথিবীর যেখানে যাব, আমার আদত হচ্ছে আমি ওয়াজের ফাঁকে আমার রসুলের শান আমি বর্ণনা করি। কারণ নবীর শান না বললে আমার অন্তরে মজা লাগে না, আর যারা শুনে তাদেরও অন্তরেও ভালো লাগে না, ঠিক কিনা?